সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনা ঘটল বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর গ্রামে। অভিযোগ, গতকাল রাতে বাড়ির অদূরে বিজেপি কর্মী শ্যামল গোপকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। বাধা দিতে গেলে তার স্ত্রী আন্না গোপকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় শ্যামক গোপকে উদ্ধার করে রাতেই বাঁকুড়া সম্মিলনীয়া মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবারের লোকজন। আজ সকালে আক্রান্তের বাড়িতে গিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হন সালতোরার বিধায়ক চন্দনা বাউরি। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার তারাপুর গ্রামের বিজেপি কর্মী শ্যামল গোপ অন্যান্য দিনের মতোই গতকাল রাতে বাড়ির অদূরে থাকা মন্দিরের দিকে যাচ্ছিলেন। বাড়ির অদূরে তৃণমূল পরিচালিত মেজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ গোপ এবং মেজিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি রবিলোচন গোপের নেতৃত্বে তৃণমূলের 12 জনের একদল দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলেই অভিযোগ। রাস্তায় ফেলে কিল, চর, ঘুষি মারার পাশাপাশি লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় শ্যামল গোপকে। চিৎকার শুনে শ্যামল গোপের স্ত্রী আন্না ঘটনাস্থলে ছুটে এলে তার গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করা হয় বলেই অভিযোগ। পরে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রাই আহত শ্যামল গোপকে উদ্ধার করে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। আজ সকালে আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান সালতোরার বিধায়ক চন্দনা বাউরি। বিধায়কের দাবি, বিজেপি করার অভিযোগেই শ্যামল গোপের উপর হামলা চালিয়েছে তৃণমূল। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক চন্দনা বাউরি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। গরুর আমার খাবার নাই, খাবার আনতে গিয়েছে, এই বর্তমানে হামলা হচ্ছিল। আমি খেতে লুটে শুইছি, যে শুই পদে তা করতে করতে এসছে, এখানে বলছে দাদা কি হয়েছে রে, তুই এত যাচ্ছিস কেন? আমি কি করলাম রে? বলছে তুইও এখন বিজেপির দলে ঢুকে গেছিস, তোকেও ছাড়ব। বলছে আমি দাদা কোনো দলে নাই, আমার ছেড়ে দে তোরা। দৌড়ি যাচ্ছে তাও মারছে, দৌড়ি যাই ইট ছুরি মারছে, একটা এত বড় বাঁশ লাঠিতে মেরেছে। ওই রবি ঘোষ বন্যা তৃণমূলের নেতা, আমাদের এখানে প্রধান ও টিএমসি আমাদের নেতা হয়ে হেরে গেছে, যে সবাইকে মেরে বেড়াচ্ছে। আমার মেয়েটা বলছে আমি ঘরের ভিতরে শুয়ে আছি, আমার মেয়েটা বলছে আমার বাবার ছেড়ে দাও, আমার বাবার ছেড়ে দাও। আমাদের একটা বাকুলের ছেলে বলছে বড় মা জেঠুকে ফোন করে দিল গো, তুমি ঘুমাচ্ছ, চলো গো, ও জেঠু চলো গো। আর আমার মেয়েটাকে দেখে এসে বুধ বড় খাইছে সবাই মিলে, পায়ে করে, বুকে করে, লাঠি করে। তোমাকে কি অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, থানায় করে এসছি, কাজ আছে আমাদের ঘাটির থানাতে বলে এসছি, কেউ করে নাই। আমি এখন কোথায় আছি? বাঁকুড়ার মেডিকেলে ভর্তি আছে। কেমন আছে? ভালো নাই, ভালো নাই, মাথার কেন করতে বলেছে, বুকে ফটো, পেটে ফটো, পেট ফুলে গেছে। বিচার চাইছি, টাকা চাই না, পয়সা চাই না। বন্যা রবি ঘোষের যত তৃণমূলের নেতা আছে বিচার দাও, আমার স্বামী মেরেছে তাদের সাজা দাও। দেখুন, আমি যেটা শুনলাম এসে পরে এখানে দাদাটি গরুর খাবার আনতে গেছিল, আসার পর আর এখানে নাকি কেউ চেঁচামেচি করছিল কয়েকজন, তো ওদেরকে বলেছি কি হচ্ছে, তো তখন বলছে তোকে মারবো, দিয়ে এখানে ফেলে তাকে মেরেছে। এই কি গোপ যেন, শ্যামল গোপ তাকে। এখানে স্থানীয় যে গুন্ডা আছে তারাপুরের, যে গুন্ডা তৃণমূলের আমলে যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে নাই, যারা দিন রাত এই তারাপুর গ্রামে অত্যাচার চালিয়েছে এবং এখনো বর্তমানে অত্যাচার চালাচ্ছে। 2021 সালে এখানে কোন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পোলিং এজেন্ট বসতে পারে না। এই এদের অত্যাচার, এই রবি গোপ, তারপরে কি যেন বিশ্বজিৎ গোপ, বন্যা, সচিন, তো এরা কারা? এরা হচ্ছে পুরো তৃণমূলের মানে গুন্ডা, একদম যাকে বলে গুন্ডা, মানুষ তো বলা যায় না এদেরকে, এরা হচ্ছে গুন্ডা একদম। তৃণমূলের কোনো পদে আছেন কি তারা? অবশ্যই ওরা প্রধান, কেউ আরো কিছু বড় বড় দায়িত্ব, কমিটির সভাপতি, কেউ আরো কিছু বিভিন্ন রকম দায়িত্বে আছে। প্রভাবশালী ব্যক্তি ছিল তৃণমূলের এক সময়তে, এবং এখনো তারা অত্যাচার চালিয়েছে মানুষের উপরে। এদের বিচার প্রয়োজন। একজন নিরীহ মানুষকে মাটিতে ফেলে মেরেছে, এমনকি তার ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকেও ছাড়ে নাই এরা। কতজন মিলে? সাধারণ কর্মী ছিলেন, আমাদের সাধারণ কর্মী ছিলেন। মানে বিজেপি সাধারণ কর্মী ছিলেন? হ্যাঁ, ওদের সাধারণ কর্মী ছিলেন আমাদের। আমরা চাই এদেরকে উঠানো হোক, যাদের নামে কেস হয়েছে, ওর পরিবারের লোক যাদের নামে কেস করেছে তাদেরকে উঠানো হোক এবং তার শাস্তি হোক। এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? দেখুন, বিষয়
এখনো পর্যন্ত যদি দাদাগিরি করে, দাদাগিরি চলবে না এখন পশ্চিমবঙ্গে, কোনো দাদাগিরি চলবে না। এখানে একদম নিরপেক্ষভাবে পুলিশকে বলা আছে আপনারা আপনাদের কাজ করুন। যদি কারোর কথা শুনে কোনো কাজ করে পুলিশেরও ব্যবস্থা হবে, এবং তার সাথে সাথে আরো যারা দায়িত্ব ভিপি মিপি বলছে এখানে, ভিপি না কি আছে এখানে, কল্যাণ নাকি নাম বলছে, তারও ব্যবস্থা হবে, সবার ব্যবস্থা হবে। চুন চুন কার হিসাব হোগা, হোগা না বল দিয়া হিসাব হোগা, সবাইকার হিসাব হবে। ঠিক আছে, এখন গুরুতর অবস্থায় আপনার মেজা হসপিটাল থেকে গোবিন্দনগর হসপিটালে নিয়ে গেছেন। অবস্থা খুব শোচনীয়, মানে প্রচুর মারধর করেছে, একটা মানুষকে মাটিতে ফেলে মেরেছে, অবস্থা খুব খারাপ। কতজন মিলে মেরেছে? মেরেছে তো অনেকজন, এখান থেকে শুয়ে শুয়ে মেরেছে। বাড়িতে এলাম, পরিবারের অবস্থা খুব খারাপ। মানে ওনার স্ত্রী তো উঠতেই পারছে না, আর দুটি ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, মেয়েটাকেও মেরেছে। পরিবারের অবস্থা খুব খারাপ, মানে ও কাজ করে করে আনলে পরে সংসার চলে এবং হাড়ি চলে। ওনানে পাশে থাকার আশ্বাস দিয়েছি, পাশে আছি, আগামী দিনেও থাকবো। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।